গরু চুরি করে নিয়ে জঙ্গলের ভিতরে জবাই। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনারা লগে আছি। আমরা এই মুহূর্তে আছি ছাতক উপজেলার ছাতক থানার শৈলাব জালাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে। আসলে কিভাবে গরুটি চুরি হয় এবং কিভাবে কি হয় আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যার গরু নাই আমরা তার সাথে কথা বলবো। সকালে গরু লইয়া বারে গেছেন তার বাবে দোকান ও অনুর মাঝে কোন তার 6টার সময় কোন তার 12 আইনা দিছেন তার বাবে দিয়া অঙ্কু মুই আইছি কত সময় পরে কই গরুটা দেখা যাইছে নে অঙ্কু আইছি তো গরু নাই দেখি তার বাপরে গিয়া ফোন দিলাম গিয়া করলাম সকালে মুখ গরু তো পাই না তাই নিয়ে অমুকের দোকানে আমি অমুকের দোকানে বাড়াইছি গরু পাই না ভাতে মুনি গরু সব হয়ে গেছে আমরা কি তাহলে ডাক্তারি টাকা দিয়ে আমরা গরু লইয়া দিছ আর 2-3 দিন ধরে বেটে ভাত খাইতে পারি না জঙ্গলের ভিতরে গরু কি গাবি আছিল গাব গরু সম্বল কি তা মূলত গরুটা সম্বল আছে যে গরুটা সম্বল আর গুনতা নাই আমরা কান্দা গরু লাগে আমার কুচি কুচি দুপুরু তার আমার খুব বাড়িতে কান্দের গরু লাগে আপনার আর গুনতা নাই আমরা গরিব মানুষ। গরু কে নিছে কি করছে মা? ওদিকে তাকাও, বলো কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ কষ্ট হচ্ছে। আসলে আপনি আসলে এখন মানে কি চান? আপনার আমরা গরুর বদলে বিচার চাই। বিচার চাচ্ছেন? আপনাদের গরু আর আছে? জি না, আমার দাদা সম্বল। কত বছর আপনার লালন পালন করছিলেন? 3 বছর ধরে। 3 বছর থেকে? এই গরুটা কি গাভিন ছিল? ও আদ্রা গাভিন লইছিল, পেটে বাচ্চা। এখন যে গরুটা নিয়ে আসছে তার সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে বা মারামারি বা এরকম কিছু আছে? জি না, আমরা তো কোনো দরবার করছি না, তারা লোক আমরা কোনো শত্রুতাও নাই। তাহলে কেন নিয়ে আসলো সে? জানি না তারা কেন আমরা এই গতিটা হলো। তো আসলে ভিউয়ার্স খুবই দর্শক হৃদয় বিতারক ঘটনা। শেষ সম্বল গরুটি চুরি করে নিয়ে জবাই করলো একটি জঙ্গলে। আমরা প্রথমেই বলেছি গরুটি যে গ্রামের ছিল সেই গ্রামটি ছিল গোবিন্দগঞ্জের মান্দাবাজ। যে গ্রামে জবাই করা হয়েছে সেই গ্রামের নাম হচ্ছে শিবনগর। পুলিশে কইরা যে মনোরলা বিশ্বনাথ থানায় মনোরলা যোগাযোগ করছেন বিশ্বনাথ থানায় ওইটা কইছে যে গরু যে আপনারা যোগাযোগ করছেন যে বিশ্বনাথ থানায় কইছে ওইটা যে গরুটা ওখান কো মনোরলা যে অন্য মালিকের আওলা করো আর আমরা বিশ্বনাথ থানা মনোরলা দীক্ষা নিমু যে এটা আইনের ব্যবস্থা করা হবে। আইনের ব্যবস্থা? জি জি। তো আসলে ভিউয়ার্স গরু মনোরলা মালিকের চেষ্টা করো ভাই। জি জি জি। গরু মনোরলা আমার ভাই ফোন করে কইলো যে ভাই আমার তো গরুটা পাইলাম না, যে গরুটা নাই গেছে মাঝে আমি উঠতে গেলাম ভাই আমি কাজ আমি তো গাড়ি থেকে লাইমে আমি আইলাম আইয়া তোমার লোক সহযোগিতা করি আমি টুকাইলাম টুকানি পরে বানালাম যে রাধানগর শ্রীনগর সকল গ্রাম টুকাইলাম পরে যে শ্রীনগরের একদম মুরব্বী ফোন করে উঠতে করলাম যে আপনার গরুটা তো পাওয়া হয়েছে, যে পাওয়া হয়েছে কিন্তু দিতে নাই যে তোমার গ্রামের একজনে খাটি লিছে যে তার নাম হলো খদ্দুস আলী, বাপর নাম হলো মকবুল আলী। জি মুরব্বীর নাম হলো শাহজাহান, শ্রীনগর শাহজাহান মুরব্বী। অনুমানিক আপনার একলা কাম করতে পারতো না, একলা একটা গরু যাব একলা একজনের দ্বারা তো অসম্ভব। জঙ্গলের ভিতরে কোন রাস্তা আছে? রাস্তা বলতে কোনো রাস্তা নাই, এমনি যাইতে পারবা মানে জায়গা এখান তেমন বেশ ভালো নাই, এখানে জায়গা ফেক আছে রাস্তাত হালকা, এখানে ই জঙ্গলে কেউ গিয়া ঢুকে না কারণ এখানে বাক্কা ভিতরে মনে হয় সাইডে গুরুস্থানও আছে। ও খান্দাত ভিতরে আপনারা গিয়া দেখতে পারবা, একবারে সরাসরি যাইতে পারবা, অসুবিধা নাই। ওপেন করার আগে এখনো গিয়া আপনারা গিয়া দেখতে পারবা। এটা গ্রামের নাম হইল শিবনগর, মেইন হইল শিবনগর। এটা গরু এখন আপনার রান 3টা আগলাইছে, একটা রইছে লাগাইল গাবি গাব এই জঙ্গলের ভিতরে এখানে কোনো মানুষ জি না, এখানে মানুষ যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এখানে, এখানে জঙ্গলে। আমি ওই এলাকার ওই গ্রামের মান্দাবাজ গ্রাম। মান্দাবাজার আসলে যিনি চুরি করছেন আমরা জানতে
ওই একই গ্রামের মানুষটা একই গ্রাম, উনিও একই গ্রামে। এ নিরীহ মানুষ, খুব গরিব মানুষ। আমরা শুনছি সরকার থেকে টাকা পাইয়া গরুটা কিনছেন। জি জি, এই তো একবারে নিয়ত গরিব, এ খাস করে ভাত খায় একবারে, তার মা একটা বৃদ্ধ অসহায়, গ্রামের মাঝে নিম্নস্থানে তাহলে ও বিচেরা যার গরুটা নাই সে। যে নাই একবারে নিম্নস্থানের গরিব, তাহলে ও গরিব আর গরিব নাই। আসলে গরুটি আসলে কিসের টাকা দিয়ে কিনা হয়েছে? আমরা আরো চাচা আছেন তার লগে চাচা, বয়স্ক ভাতার টাকা দিই। সরকারি টাকা জি দিয়ে। কতদিন আগে কিনছেন জানেন? সঠিক জানি না, 2-3 বছর, 2-3 বছর। জি জি গরুটা আপনি দেখতেন না সবসময়? জি না, আমি দেখতাম না, আমার পাশে গ্রামের। জি ধন্যবাদ। দর্শক আসলে যারা স্থানীয় এখানে আছেন ওনাদের সাথে আমরা কথা বলছি, জানার চেষ্টা করছি। প্রবীণ মুরব্বী টাইন গাড়িটা দেখছেন? কে দেখছেন নামটা আবার? শাহজাহান মিয়া, শাহজাহান মিয়া। ওয়ার্ড মেম্বার নেই না, এর মেম্বার না, এর লোকাল শ্রীনগর গ্রামের প্রবীণ মুরব্বী। তার পাশের গ্রামের মুরব্বী দেখছেন? জি, দেখার পরে খবর করছেন? খবর করছেন। আমার সকালে আমি দিগদারা দিছিলাম, তারপরে ও এ দেখছিল, আমি অন্য বোয়াতে আসলো, আমি দিগদারা দিয়ে আমি ওর দোকানে চলে গেছি। তখন কত 8টায় ফোন দিয়ে আমার বয়সের গরুটা তো এখানে নাই। তখন আমি দৌড়ি আই, তো আমি অত এলাকাতে সবরে আমি জিজ্ঞাসা করছি, আর অন্য আইসি আমার একটা বাইয়ে, ওই যে লাল গেঞ্জি, ও একটু দেখান তান রে, ও এটা ডাক দেন। তখন এই আমার ইচ্ছা করে ভাই যে তোমরা গাড়ি দেখছি লাল দেখি একটা লইয়া ও বাই দিকে হামাইছে, ও বাড়িত বেচার লাগে আমাইছে। তখন তাই আমার তারা কইলাম ভাই আমার বাড়িটা দেখা আয় আমার লোকের। তখন এই আমার লগে লইয়া যায়। তখন আমি চাষিরে জিজ্ঞা করি, চাষিয়া কইছে নৌ রাস্তায় আইছে। আমারে কইছে, আমার ও ভাইয়া কইছে, এ কইছে যে একটা তোমরা গাঁর জেগে নিছে, ও বাদি লইয়া মাইছে তোমরা গাঁর। তো আমি গেছি, গিয়া যাওয়ার পরে অনেকে আমি পাইছি না, তারা কইছে ও বাদি টাইনা টুইনা লইয়া যার, মাইরা লইয়া যার, গরুটা যাইতে আসলো না, সে মাইরা লইয়া যার। তখন আমি আমার কাছে আমি ওগুলা দেখলাম, এখন আমি ও সাইড দেখলাম, তুমি যাও গিয়ে বাদি লাখেশ্বর বাদি যাই গেছি। তখন আমি লাখেশ্বর বাদি গেছি, তখন লাখেশ্বর বাদি বাক্কা তোমার ও অনেক দূর গেছি। তারপরে ফোন দিছেন আমার সাধারণ ভাই, বিয়া কইরা তোর গরু আমি পাইছি, তোর গরুটাও যাব করে লিছে। তারপরে আমি তো আর খান্দন চুরে দিচ্ছে আমার গরুটা, আমার বাচ্চা আমার বাচ্চা পানি পড়ছে, আমি এত দুঃখ করছি না, কাঁদছি না, কিন্তু আমার এই গরুটা লাগে। আমি ডাকতাম তখন আমার গরুটা আমার কান্দা তাইতো, আমার বাচ্চা তো লাগে। আমি আর কোথাও হওয়ার মতো নাই। আমি গরু আমি আমার বাড়ির সামনে গুনতে উঠতে মুখ দিলাম, দেখছি গরু লিয়া তাই নাই রা। তো আমি তাই জিজ্ঞা করছি যে যে গরু লিয়া তুমি কয়ে দিতে হয়। তো তাই নিয়েছেন আমি চইলে যাইতাম, তাই চইলে যাইতাম, তাই নাইছে। তারপরে আমরা বাড়ি দর্শক আসলে যিনি স্থানীয় মুরব্বী, যিনি দেখেছেন প্রথমে গরুটি আসলে কি হয়েছিল। আচ্ছা আপনি কি দেখছেন? আমি সকাল আনুমানিক 8টা হইব, নদী বাড়িতে গরুটা লইয়া আমি কষাই মানুষ, এই যে ছেলেরা এরা এই কাজ করে, আমি জিজ্ঞা করতে কই যাইতে বেড়া, কইতে কইলা। এরপরে আমি গরুটা দীক্ষা লাগছে গাব কিন্তু কইলা এটা খাতার লাগিনি, ওইটা খাতটা দিত গা। আমি বললাম এটা গাব, কইছে বাঞ্জি গাবিটা, আমি কইছি গাব, কইছে বাঞ্জি, আর কইছে 6 লাখ গ্রাম বিয়া। আমি নিজে দেখছি গাড়িটা, খুব সুন্দর গাড়িটা। আপনি কোন জায়গায় দেখছেন? আমার এই বাড়ির পাশে, নদীর পারে। আপনি দেখলেন জবর আগে দেখছেন? জবর আগে যে সময় লইয়া, কোন দিকে নিয়ে আসছে? ওই দিক থেকে নিয়ে আসছে। আপনার মাথায় ছিলেন? আমি মাথায় দিই, আমারে বলছে মামা তৈলার যাবো, আমার মামা রাখে, ছেলেরা আমার মামা রাখতো। নাম খদ্দুস, তার বাবুর নাম মঙ্গুল আলী। না আর একলা আসলে আমার লামাগাজি 3 নম্বর ওয়ার্ড। আমি এলাম কি এখন লামাগাজি ইউনিয়ন 3 নং ওয়ার্ডের সদস্য প্রতাপাল। আমি এখানে যতক্ষণ জানতাম পারলাম ঘটনাটি সম্পূর্ণ সত্য। এই যে মান্দাবাজ যে লাভর ছেলে
এখানে মই মুরব্বিয়ানে কইরা সবাই কইরা এই যে গরুটা জবাই করছে, জবাই করিয়া এই ফেটার ভিতরে একটা বাচ্চাও আছে, দুইটা ট্যাং দুইটা রানও আগলাই দিছে, আমরা নিজস্ব চোখে দেখছি। আর এটার ওই যে ঘটনা করছে বিশ্বনাথ থানাত 3 নম্বর ওয়ার্ড, মালিকও 3 নম্বর ওয়ার্ড, আবার যে সুরটাও 3 নম্বর ওয়ার্ড। ঘটনাটা ঘটাইছে সাতকে শিবনগর গ্রামে। এটা বড় দুঃখজনক ব্যাপার। এটা আমরা উপযুক্ত শাস্তি চাইলাম। আমি একজন ওয়ার্ডের সদস্য হিসাবে আমি উপযুক্ত শাস্তি চাইলাম। এটা হোক, ওই তো একটা করার কারণে 10টা ঠিক হইতো, আমি এটা চাই। আপনার ওয়ার্ডের আমার ওয়ার্ড, আমার ওয়ার্ড লামাখাইজি ইউনিয়ন। আর ঘটনা হয়েছে বিশ্বনাথ থানা এবং মানে বিশ্বনাথ থানা থেকে গরু নিয়ে আসছে, বিশ্বনাথ থানা থেকে গরু নিয়ে আসছে, গরুটা জবাই করছে। আমরা শুনলাম গরুর পেটের ভিতরে একটা বাচ্চা ছিল। হ্যাঁ, একটা বাচ্চা ছিল, আমরা দেখছি। হ্যাঁ, আমরা আচ্ছা, তো এখন তো বিশ্বনাথ ছাতক থানার দায়িত্বশীলরা আছেন, আপনারা তাদের কাছ থেকে কি আশ্বাস পাচ্ছেন এবং কি অভিযোগ দিচ্ছেন? না, তা আমরা তো এই ছাতক থানার যারা আছেন তারা কইছেন যেহেতু চোরটাও এই বিশ্বনাথে, আবার ইয়েটাও বিশ্বনাথে, তাইলে বিশ্বনাথ থানার এরা দেখবা। আর তারা যে গরুটা জবাই হয়েছে, সে তো খুব গরিব মানুষ, অসহায় মানুষ, তারা একটা জিরমাই দিয়া দিচ্ছেন, কইছেন যে গরু মাংসটা নষ্ট হইব, তারা বুক করুক, আনাইলে যখন বিক্রি করুক। এটা আমার দ্বারকা সাহেব অনুমতি দিয়া দিচ্ছেন, এটা আমরাও সমঝাই দিচ্ছেন, আমরাও অনুমতি দিচ্ছি। মামলাটা কি বিশ্বনাথে করবেন না ছাতকে করবেন? না, এটা তো অবশ্যই বাধ্যতামূলক বিশ্বনাথে। ঘটনা তো করছে ঘটনা ছাতক হল, এটা তদন্তক্রমে যা হইবার হইব। অপরাধীও বিশ্বনাথী, গরুর মালিকও বিশ্বনাথী, গরুর মালিকও বিশ্বনাথী, এবার ইয়েও বিশ্বনাথী, ছোটও বিশ্বনাথী। ঘটনাটা ঘটাইছে এই কারণ, কারণ বিশ্বনাথ থানার ছাতক থানা এরা তো ধরতে পারত না বিশ্বনাথ থানাতে যাইয়া। সচরাচর তো আমরা সিলেট শহর এলাকার ঘটনা ঘটে না, ঘটে না। এই যে একটা পরিবার, তার পরিবারের সম্বন্ধে একটু হইবারে, যে পরিবারের গরুটা আছে অবস্থা কি তারা? এই পরিবারের অবস্থা খুব শোচনীয়। এই 4টা দিন কষ্ট করিয়া এই যে তার যে ছোট ভাই শাহজাহানোর বউটা সারনা ছিল, 4টা দিন কষ্ট করিয়া গতকালকে আস্তা দিন কষ্ট করিয়া মিজারগাঁও এই 17 হাজির গাঁওর মুরব্বিয়ান লইয়া এটা সমাধান করে দিছি। এটা বড় দুঃখ লাগছে, এই ফ্যামিলি যে এই ঘটনাটা ঘটছে আমার বড় দুঃখ লাগছে, আমি কষ্ট পাইছি। 4টা দিন কোন জায়গায় কষ্ট করলাম আমি। আচ্ছা, যাই হোক, তো এখন আপনারা দাবি করছেন যে বিচার হোক, বিচার, উপযুক্ত বিচার। আর উপরে দিয়ে মাথা তুললে আচ্ছা, ধন্যবাদ আপনাকে দাদা। ওকে আদাব। আপনার এলাকা তো এটা, ওয়ার্ড, আপনার ওয়ার্ড কয় নম্বর? সৈলা আব্দুল্লাহ ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড। আসলে এই ঘটনা নিয়ে আপনার কি বক্তব্য, যেহেতু আপনাদের এখানকার আইন শৃঙ্খলা এসেছেন? আমার সকাল 8টা সাড়ে 8টার দিকে আমার গ্রামের একজনে ফোন দিছে যে আমার গ্রামের একটা জঙ্গলের মধ্যে ওই যে হাজি আব্দুল বাড়ির জঙ্গলের মধ্যে একটা গরু নিয়ে করতেছে। আমি আসছি, শুনে আসছি, আসার পরে দিকে আমার গ্রামের অনেক লোক এখানে, একটা গাভী পেটের মধ্যে বাচ্চা আছে, গাভীরা জব গ্রামের একই গ্রামের গাভীর মালিক যে বান্দাবাজ, সুরি বান্দাবাজের, তার নাম কুদ্দুস, গাভীর মালিক হইল আলী হোসেন। এই ঘটনা করছে, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উপরে তার সঙ্গে কারা কারা জড়িত আছে এইটাও আমরা চাই। অপরাধীরা গ্রেপ্তার করি, তার সঙ্গে যারা যারা জড়িত আমার গ্রামের কেউ থাকে। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে এটা তো দেখার বিষয়। মনে করেন একা এটা করা সম্ভব না, একা করা সম্ভব না। লাগে আমরা তার সাথে জড়িত কারা, তারে ধরলে এমনি আইনে বা করবো, এমনি আপনার কাছে সাথে জড়িত আছে কি না এটা এমনি কইব। যে ছেলেটা করছে কি এর আগে এরকম কোন ঘটনার সাথে এগুলো শুনতেছি তো, তার গ্রামের লোক বলতেছে এইরকম এগুলো কোথায় থেকে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে, এটাই সত্য। দর্শক, আমরা দীর্ঘ সময় লাইভে ছিলাম, এখানে যারা ছিলেন ঘটনাস্থলে সবার সাথে আমরা কথা বলেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, আর যে পরিবারের সাথে ঘটেছে খুবই অসহায় একটি পরিবার। বিশ্বনাথের মান্দাবাজ এলাকার গরুটি, এবং এলাকাবাসীও বলছেন চুরো মান্দাবাজ এলাকার, জবাই করেছে ছাতক থানার ছাতক উপজেলা সৈলা আফজালাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে। আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাথে ছিলাম আমি শাহেদ তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।